মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ যত বাড়ছে ততই বিশ্বের নানা দেশ নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। এই আবহে হঠাৎ করে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বা সিসিএস এর এই বৈঠকে দেশের স্থলবায়ু এবং নৌসেনা তিন বাহিনীর শীর্ষস্তরের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারত কি বিশ্বযুদ্ধের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে, নাকি এটা শুধুই আগাম সতর্কতা? এই পুরো বিষয়টা বিশদে বিশ্লেষণ করা যাক। বর্তমানে ওয়েস্ট এশিয়া বা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই তিন শক্তির সংঘাত পুরো অঞ্চলে অস্থিরতা তৈরি করেছে। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, জ্বালানি সরবরাহে বিঘ্ন, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। এই অবস্থায় ভারত চুপ করে থাকেনি। রবিবার 22শে মার্চ নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া এই বৈঠকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূল আলোচনার ক্ষেত্র কৃষি, সার, খাদ্য, নিরাপত্তা, জ্বালানি, বিদ্যুৎ, এমএসএমই, বাণিজ্য, শিপিং, সাপ্লাই চেন, অর্থনীতি। অর্থাৎ যুদ্ধ শুধু সীমান্তে হয় না, তার প্রভাব পড়ে দেশের প্রত্যেকটা খাতে। সেই কারণেই এই সামগ্রিক পর্যালোচনা। যদিও বৈঠকটা সরাসরি সামরিক অভিযান নিয়ে ছিল না, তবুও স্থল, বায়ু এবং নৌসেনার প্রস্তুতির বিষয়টা স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ। ভারতের তিন বাহিনী, স্থলসেনা, বায়ুসেনা, নৌসেনা, এই তিন বাহিনী দেশের নিরাপত্তার মূল স্তম্ভ। যুদ্ধ হোক বা না হোক, প্রস্তুতি থাকা জরুরি, বিশেষ করে যখন আন্তর্জাতিক পরিস্থিতি অনিশ্চিত। ভারতের সব থেকে বড় উদ্বেগ জ্বালানি, তেল, গ্যাস, কয়লা, এই সব কিছুর ওপরই দেশের অর্থনীতি নির্ভর করে। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়লে তেলের দাম বাড়ে, সরবরাহ কমে, অর্থনীতি চাপের মুখে পড়ে। এই কারণেই বৈঠকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে স্ট্রেট অফ হরমুজ। এই জলপথ দিয়ে ভারতের বড় অংশের তেল আসে। যদি এটা বন্ধ হয়, তেলের সংকট, দাম বৃদ্ধি, শিল্পে প্রভাব, এই সব কিছু একসঙ্গে ঘটতে পারে। যুদ্ধের প্রভাব শুধু শহরে নয়, গ্রামেও পড়ে। বিশেষ করে খারিফ মরশুমের জন্য সার দরকার। সার না থাকলে ফসল কমবে, খাদ্য সংকট তৈরি হতে পারে। সরকার জানিয়েছে তাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে, তবুও বিকল্প আমদানির পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। তাই আপাতত বিদ্যুৎ সংকটের আশঙ্কা নেই, তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি বদলাতে পারে। আজকের বিশ্বে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ হলে পণ্য আটকে যায়, পরিবহন ব্যাহত হয়, বাজারে জিনিসের অভাব হয়। এই সমস্যা এড়াতে সরকার বিকল্প উৎস খুঁজছে। সংকটের মধ্যেও সুযোগ থাকে। সরকার ভাবছে নতুন দেশে পণ্য রপ্তানি, নতুন বাজার তৈরি। এতে অর্থনীতির ক্ষতি কিছুটা কমানো সম্ভব। নরেন্দ্র মোদী জোর দিয়েছেন সব মন্ত্রক একসঙ্গে কাজ করবে, আলাদা আলাদা নয়। সমন্বিত পরিকল্পনা, এজন্য বিশেষ দল তৈরি করা হচ্ছে। মন্ত্রীদের গ্রুপ, সচিবদের গ্রুপ, খাত ভিত্তিক টিম। সরকারের মূল লক্ষ্য সাধারণ মানুষের কষ্ট কমানো, জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখা, সরবরাহ ঠিক রাখা। এর জন্য রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে। কালোবাজারি রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সংকটের সময় কিছু অসাধু মানুষ সুযোগ নেয়। মজুতদারি, কালোবাজারি, দাম বাড়ানো, এই সব রুখতে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। এখন সব থেকে বড় প্রশ্ন, এই প্রস্তুতি কি বিশ্বযুদ্ধের ইঙ্গিত? বিশ্লেষণ বলছে না, সরাসরি নয়, কিন্তু পরিস্থিতি গুরুতর। ভারত যা করছে তা হলো আগাম প্রস্তুতি, ঝুঁকি কমানো, অর্থনীতি বাঁচানো। ভারতের বর্তমান অবস্থান হলো যুদ্ধ চাই না, কিন্তু প্রস্তুত থাকবো। এই কৌশলকে বলা যায় প্রিপেয়ার্ডনেস উইদাউট প্রভোকেশন। এবার দেখে নেওয়া যাক আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের ভূমিকা। ভারত এখন একটা বড় শক্তি, তাই তার প্রতিটা পদক্ষেপ গুরুত্বপূর্ণ। বিশ্ব তা লক্ষ্য করে এবং এই পরিস্থিতিতে ভারত কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তার সব দিক সামলানোর চেষ্টা করছে। আগামী দিনে কয়েকটা বড় চ্যালেঞ্জ আসতে পারে। 1, তেলের দাম বৃদ্ধি; 2, খাদ্য সংকট; 3, অর্থনৈতিক ধাক্কা; 4, আন্তর্জাতিক চাপ। তবে প্রস্তুতি মানে যুদ্ধ নয়। শেষ কথা একটাই, এই বৈঠক মানে বিশ্বযুদ্ধের প্রস্তুতি নয়, এটা একটা দায়িত্বশীল সরকারের আগাম পদক্ষেপ। নরেন্দ্র মোদীর বার্তা পরিষ্কার, দেশের স্বার্থ আগে, মানুষের স্বার্থ আগে। প্রস্তুতি থাকবেই। বিশ্ব যখন অনিশ্চয়তার মধ্যে, তখন প্রস্তুত থাকাই সব থেকে বড় শক্তি, আর সেই প্রস্তুতির পথেই হাঁটছে ভারত। প্রসঙ্গত বলি, সোমবার 23শে মার্চ লোকসভায় দাঁড়িয়ে একেবারে স্পষ্ট ভাষায় বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীতে কোনো ধরনের বাধা আমরা মানব না। এই বক্তব্য শুধু সংসদের ভেতরে সীমাবদ্ধ থাকেনি, বরং আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোড়ন তুলেছে। এমন একটা সময় মন্তব্য এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘাত বিশ্বকে নতুন করে অস্থির করে তুলেছে। প্রশ্ন উঠছে, এ কি শুধুই সতর্কবার্তা, নাকি আসন্ন বড় সংঘাতের ইঙ্গিত? এই পুরো বিষয়টিকে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমেই বুঝতে হবে স্ট্রেট
স্ট্রেট অফ হরমুজ আসলে কি? এটা একটা সরু সমুদ্রপথ যা পারস্য উপসাগরকে বিশ্বের সঙ্গে যুক্ত করে। এই পথ দিয়ে প্রতিদিন বিশ্বের বিশাল অংশের তেল এবং গ্যাস পরিবহন হয়। ভারতের ক্ষেত্রে এর গুরুত্ব আরও বেশি। ভারতের প্রায় 40 থেকে 50% অপরিশোধিত তেল এই পথ দিয়ে আসে। এলপিজিরও একটা বড় অংশ এই পথের ওপর নির্ভরশীল, অর্থাৎ এই পথ বন্ধ মানেই ভারতের জ্বালানি নিরাপত্তায় বড় সংকটে। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তিনি বলছেন, লোকসভায় যে পরিস্থিতি উদ্বেগজনক, নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে হবে, কোনো বাধা অগ্রহণযোগ্য। এখানে একটা বিষয় পরিষ্কার, তিনি সরাসরি যুদ্ধের ভাষা ব্যবহার করেননি, কিন্তু বার্তাটা ছিল যথেষ্ট কড়া। এটা মূলত একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্নিং, যেখানে শক্তির ইঙ্গিত থাকে কিন্তু প্রকাশ্যে সংঘাতের ডাক থাকে না। কি বলেছেন শুনবো। स्मॉल हाइड्रो पावर डेवलपमेंट स्कीम को भी हरी झंडी दी गई है, जिससे अगले 5 वर्षों में 1500 मेगावाट नई हाइड्रो पावर कैपेसिटी जोड़ी जाएगी। आदरणीय अध्यक्ष जी, जहां तक डिप्लोमेसी की बात है, भारत की भूमिका स्पष्ट है। शुरुआत से ही हमने इस संघर्ष को लेकर अपनी गहरी चिंता व्यक्त की है। मैंने स्वयं भी पश्चिम एशिया की सभी संबंधित नेताओं से बातचीत की है। मैंने सभी से तनाव को कम करने और इस संघर्ष को खत्म करने का आग्रह किया है। भारत ने नागरिकों, एनर्जी और ट्रांसपोर्ट से जुड़े इंफ्रास्ट्रक्चर पर हमलों का विरोध किया है। कमर्शियल जहाजों पर हमला और हॉर्मुज स्ट्रेट जैसे अंतर्राष्ट्रीय जलमार्ग में रुकावट अस्वीकार्य है। भारत डिप्लोमेसी के जरिए युद्ध के इस माहौल में भी भारतीय जहाजों के सुरक्षित आवागमन के लिए निरंतर प्रयास कर रहा है। अध्यक्ष महोदय, भारत हमेशा से ही मानवता के हित में और शांति के पक्ष में अपनी आवाज उठाता रहा है। मैं फिर कहूंगा कि बातचीत और कूटनीति ही इस समस्या का समाधान है। हमारे हर प्रयास तनाव को कम करने, इस संघर्ष को समाप्त करने के लिए है। इस युद्ध में किसी के भी जीवन पर संकट मानवता के हित में नहीं है। इसलिए भारत का प्रयास सभी पक्षों को जल्द से जल्द शांतिपूर्ण समाधान के लिए प्रोत्साहित करने का है। अध्यक्ष जी, जब ऐसे संकट आते हैं तो कुछ तत्व इसका गलत फायदा उठाने की कोशिश भी करते हैं। इसलिए कानून व्यवस्था सुनिश्चित करने वाली सभी एजेंसियों को अलर्ट पर रखा गया है। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।